বউ চালাতে না পারলেও সিম চালাতে হবে, কারণ এটা ইন্ডিয়া। বউ খেতে না পাক, বাচ্চা খেতে না পাক, নিজে খেতে না পাই, কিন্তু সিমকে খাওয়াতেই হবে। এটা ইন্ডিয়া, সিম ছাড়া কোনো কাজ হবে না। ওটিপি দিতে হবে, করতে হবে, ও করতে হবে, মেসেজ আসবে, ফোন করবে, এগুলো লাগাই থাকবে। কোনো সরকারিভাবে কোনো কাজও হবে না বিনা ওটিপিতে। তার জন্য সিম চালাতেই হবে, রিচার্জ যত বাড়বে বাড়ুক। ইন্ডিয়ার মানুষের কাছে মোবাইল ফোন, সিমের নম্বর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সিম ছাড়া কোথাও চলা যাবে না। আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, সেখানে ওটিপি এন্টার করে আপনার আধার ভেরিফাইড করাতে হবে। আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করবেন, সেখানে আপনাকে আধার ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নম্বর ছাড়া ইন্ডিয়া একদম অচল। এটা ভালো করেই জানে সিম কোম্পানিগুলো যে মোবাইল নাম্বার ছাড়া কোনো জনগণ চলতে পারবে না। রিচার্জের দাম যদি 2000, 4000, 10,000ও করা যায়, তাহলেও মানুষকে বাধ্য হয়ে রিচার্জ করতে হবে। তাই তো প্ল্যান বেড়ে চলেছে দিন দিন। কত থেকে কত গেল, 2017 থেকে নিয়ে 2024 পর্যন্ত রিচার্জের দাম লাগাতার বেড়েই চলেছে। কি আর করার, মানুষের কাছে যেহেতু গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হিসাবে বিবেচিত হয়ে গেছে সিম, তো সেহেতু তো আর সিম চেঞ্জ করা যাবে না। সিম চেঞ্জ করেও তো উপায় নেই। আপনি কোন কোম্পানিতে যাবেন, যেখানে যাবেন সেখানে একই অবস্থা। অতএব আপনাকে সিম যে করে হোক চালাতে হবে। আপনাকে বউ বাচ্চা বাদ দিয়ে হলেও সিম চালাতে হবে। আপনি একবেলা খেতে না পান, তবুও আপনাকে সিম চালাতে হবে। সিম না চালালে আপনার কোনো উপায় নেই, যে করে হোক সিম চালাতেই হবে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু দিন দিন বেড়ে চলেছে সিমের দাম। কিচ্ছু করার নেই, এটাই বাস্তবতা। এভাবেই চলে যেতে হবে ইন্ডিয়াতে। বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে তফাৎ রইল কই? দিন দিন পণ্যের দাম বেড়েই চলেছে সব রকম। আর এমন পণ্যের দাম বাড়িয়েছে যেটা ছাড়া চোর চুরি করার আগেই আপনাকে বলছে মেসেজ করে, আমি তোমার ঘরে চুরি করব। কিন্তু আপনি যতই সতর্ক হওয়ার চেষ্টা করেন, আপনি সতর্ক হতে পারবেন না। চোর কিন্তু চুরি করেই যাবে, আপনি কিছু বুঝতেই পারবেন না। এই কথাটা আমি কেন বললাম? রিচার্জের দাম এমনিতেই বেশি ছিল, আরও বেশি হয়ে গেছে। তার আগেই মেসেজ করে বলছে যে এই মাসে রিচার্জ বাড়ানো হবে। তো আপনি কি করবেন? আপনাকে সুন্দর করে ভদ্রভাবে মেসেজ দিয়ে বলে দিল রিচার্জ বাড়বে। আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। কত কষ্ট করে একটা 5G মোবাইল কিনেছিলাম, রিচার্জ প্ল্যানটা এখন বেড়ে গেল। বাধ্য হয়ে এখন মোবাইলটা বিক্রি করতে হবে। ছোট্ট একটা ফোন কিনবো, BSNL সিম চালাবো। BSNL যদি এভাবে বাড়িয়ে দেয়, চিঠি লিখে লিখে আদান প্রদান করব। কি করব? মুকেশ আম্বানি যা করেছে তা বলার মতো না। মুকেশ আম্বানির সাথে সাথে তো আবার এরা দুজনও শুরু করে দিয়েছে, ভি আর এয়ারটেল। এদেরকে নিয়েও তো আর পারি না। আগে থেকেই মেসেজ করে বলছে রিচার্জের দাম বাড়িয়ে দেব। কি করার, বাড়িয়েই দিয়েছে। এখন আর কিছু করার নেই, BSNL পোর্ট করে যাব, যা হয় হবে। BSNL বাড়িয়ে দিলে চিঠি দিয়ে আদান প্রদান করব সব রকমের কথা।